প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, সে বড়ই হতভাগা। নাউজুবিল্লাহ। আজ আমরা এমন দুটি ইস্তেগফার জানব যা রমজানের দ্বিতীয় 10 দিনে আপনার জীবন বদলে দিতে পারে। দ্বিতীয় 10 দিনের গুরুত্ব। রমজানের দ্বিতীয় 10 দিন হল মাগফিরাতের দিন। এই সময় আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সত্যিই ক্ষমা চাইছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার করতেন। সহিহ বুখারী 6306। যিনি ছিলেন নিষ্পাপ, তিনি যদি এত ইস্তেগফার করেন, তাহলে আমরা কেন অবহেলা করব? ইস্তেগফার পড়লে কি লাভ? পরকালে 4টি উপকার। 1. গুনাহ মাফ। 2. সুসংবাদ লাভ। 3. জান্নাত লাভ। 4. জান্নাতে মর্যাদা বৃদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এক ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে। সে জিজ্ঞেস করবে, এটা কেন? উত্তর আসবে, তোমার সন্তানের ইস্তেগফারের কারণে। সুবহানাল্লাহ। দুনিয়াতে 7টি উপকার। 1. বিপদ থেকে মুক্তি। 2. রিজিকে বরকত। 3. আল্লাহর সাহায্য। 4. দুশ্চিন্তা দূর। 5. অন্তর পবিত্রতা। 6. সম্মান বৃদ্ধি। 7. অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ। এখন জানুন সেই দুটি ইস্তেগফার। 1. সবচেয়ে সহজ ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার পড়ুন। সারা দিন যতবার পারেন পড়ুন। এটি ছোট, সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী আমল। 2. সাইয়্যিদুল ইস্তেগফার, শ্রেষ্ঠ তওবার দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনে এই দোয়া পড়বে এবং রাতে মারা যাবে, সে জান্নাতি, আর রাতে পড়ে দিনে মারা গেলেও সে জান্নাতি। সুবহানাল্লাহ। কিভাবে পড়বেন? 1. সকাল 1 বার, সন্ধ্যা 1 বার, সম্ভব হলে 3 বার, ঘুমানোর আগে 1 বার। আর ছোট ইস্তেগফার প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার। যদি প্রতিদিন 100 বার পড়তে পারেন, আপনার জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রমজান বেশি দিন থাকবে না। এই দ্বিতীয় 10 দিন হয়তো আমাদের জীবনের শেষ রমজানও হতে পারে। আজ থেকেই শুরু করুন। ইস্তেগফারকে জীবনের অংশ বানান। দুনিয়াতে শান্তি পাবেন, আখেরাতে মুক্তি পাবেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ মাফ করুন। আমাদের মা বাবাকে ক্ষমা করুন। সবাই বলুন, আল্লাহুম্মা আমিন।